إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم المسلم من سلم المسلمون من لسانه ويهديه والمحاذر من حذر ما نهى الله عنه أو كما قال عليه الصلاة والسلام মজলিস মোহতারাম সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের এই গোটা জাতি, গোটা বিশ্ব আজকে যেখানে আক্রান্ত, যেই রোগে আক্রান্ত হয়ে গেছে, যেই মহামারীতে আক্রান্ত হয়ে গেছে, জাতির সামনে আজকে আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে এর কোনো নিশ্চয়তা যেখানে নেই। আজকে আমরা বাংলাদেশের অধিবাসী, আমাদের পার্শ্ববর্তী, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, সে ভারতে আজকে দেখতেছি আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষ সেখানে মারা যাচ্ছে। তো জাতির এই বিপর্যয়, দেশের এই বিপর্যয় নেমে আসছে চতুর্দিকে হাহাকার। কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছে, অলরেডি দেখা যাচ্ছে বিভিন্ন তাদেরকে পোড়ানো হচ্ছে, তাদেরকে আবার অনেক মুসলমানদেরকে তাদেরকে দাফন করা হচ্ছে, অনেক হিন্দু ভাইদেরকে তাদের পোড়ানো হচ্ছে। তো আজকে এই বিপর্যয় আমাদের মধ্যে এসেছে। আমাদের বাংলাদেশেও আজকে মোটামুটি প্রতিদিনই কম বেশি সমস্যা নতুন নতুন শনাক্ত হচ্ছে। তো আজকে আমাদের এই গোটা বিশ্বকে যেই জীবাণু করোনা নামক যেই ভাইরাস অ্যাটাক করেছে, তো আসলে আলোচ্য বিষয় হচ্ছে যে এই দুর্যোগ যে নেমে আসছে, এই মহামারী আমাদের মধ্যে কেন আসলো, এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আর এই দুর্যোগ থেকে বাঁচার পদ্ধতি ইসলাম কি রেখেছে, ইসলাম কি বলেছে, সেই বিষয়ে একটু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এবং এই পরিস্থিতিতে আমাদেরকে কি করণীয়, আসলে আমরা কি করলে এই থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমি দৃষ্টিপাত করব। তার আগে সর্বপ্রথম প্রিয় সুধী, আমি যে আয়াতে কারিমাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আসলে আমার বলার ভাষা নেই। আমি যখন ইউটিউবে ফেসবুকে দেখেছি যে ভারতে যেভাবে মানুষ মারা যাচ্ছে, অক্সিজেনের অভাবে যেভাবে মারা যাচ্ছে, আসলে একজন মানুষ হিসাবে আসলে অনেক কষ্টকর একটা বিষয়। যেভাবে একটা নিঃশ্বাস নিচ্ছে, একটা নিঃশ্বাস নেওয়া যে কত কষ্টকর, এটা দেখে আমি আমার পাক শক্তি হারিয়ে ফেলেছি। আসলে আমি অনেক আঘাত, মনে অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেন। তো আজকে এই দুর্ভোগ কেন আসলো, তো আসলে এই দুর্যোগ কেন আসলো, কেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপরে অসন্তুষ্ট? আসলে সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আমাদেরকে বানাইছেন, আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন বা আমাদের একটা দিক নির্দেশনা তিনি দিয়েছেন। তো এই দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলতাম, তাহলে হয়তো বা এরকম নাও হতে পারতো। হয়তো বা যেই ধর্মের অনুসারী, আমি মুসলিম জাতিকে ইন্ডিকেট করে বলতেছি, যারা আমরা মুসলমান রয়েছি তাদেরকে আমি মূলত বলতেছি যে আজকে যদি আমরা আমাদের নিজের ধর্মকে যদি পরিপূর্ণভাবে পালন করতাম, তাহলে দেখা যেত যে আমরা এই মারাত্মক ব্যাধি থেকে, আমরা এই করোনা ভাইরাস থেকে আমরা হয়তো বা নাজাত পেতাম, বা আমাদের এতটা সমস্যা হতো না। যদিও আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা আমল চলতেছে, বা মাদ্রাসা মসজিদ সরকার থেকে যদিও তেমন একটা সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয় নাই, তারপরেও আমাদের ঘরোয়াভাবে প্রত্যেকে আমল করতেছে, বা এখন অনেক জায়গায় মসজিদে আমল চলতেছে। আলহামদুলিল্লাহ, দেখা যাইতেছে যে এর বরকতে বাংলাদেশ, এর বরকতান অনেক ফজিলত বা এই ধরনের মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করেছেন, আগামীতেও করবেন ইনশাআল্লাহ, আশা রাখি। তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমাদের প্রতিবেশী দেশ, এত বড় এক বিস্তৃত রাষ্ট্র ভারত, আসলে
ভারতের মধ্যে মুসলমান রয়েছে, হিন্দু রয়েছে, বিভিন্ন ধর্মের লোক রয়েছে। তো আসলে এই দুর্যোগ আমাদের ভারত, বাংলাদেশ না গোটা বিশ্বকে কেন কাঁপিয়ে দিল, সেই বিষয়ে আমি দৃষ্টিপাত করবো ইনশাআল্লাহ। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আয়াতে আমি পড়েছি, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসানকে আমাদের সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। মূলত আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলার মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হইতেছে তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িন, আমি মানুষকে উত্তম চরিত্র দিয়ে দান করেছি। তো মানুষ মাত্রই উত্তম চরিত্র তার মধ্যে লুকায়িত থাকে, হতে পারে সে যেই ধর্মের হোক না কেন, সে খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু মানুষের মধ্যে উত্তম নৈতিকতা রয়েছে, মনুষ্যত্ব বোধ রয়েছে। একটা মানুষ আর একটা মানুষকে কখনোই মারতে পারে না, আঘাত করতে পারে না। সেই কথাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমুন সালিমাল, এখানে মুসলমানদের করে উদ্দেশ্য করে বলা হয়েছে আল মুসলিমুন সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার কথা ও কাজের দ্বারা অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। তো এই বিষয়ে দেখা যাইতেছে মুসলমানরা কিন্তু এইরকম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, মুসলমান কিন্তু আসলে বাস্তবতা সেটা রক্ষা করতে পেরেছে। আমরা একটু দৃষ্টিপাত করলে দেখা যায় যে অক্সিজেনের অভাবে ভারতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে আমাদের পাকিস্তান থেকে সহযোগিতা আসতেছে, সৌদি থেকে অক্সিজেন এসেছে, বা বাংলাদেশ থেকেও যেতে পারে সহযোগিতা। তো আসলে বাস্তবিকতা তো এরকম, মুসলমান তো এরকম, যেন অন্য কোনো মুসলমান বা অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে উত্তম আখলাক দিয়ে সৃষ্টি করেছেন, ফি আহসানি তাকওয়িন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন উত্তম আখলাক দিয়ে, নৈতিকতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। মানুষ মাত্রই নৈতিকতা থাকতে হবে, এখান থেকে বেরোনোর কোনো উপায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িন, উত্তম চরিত্র দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির উপাদান সম্পর্কে আলোচনা করেছেন। আমি আসলে ওই দিকে দৃষ্টিপাত করাতে চাচ্ছি না, তাহলে আলোচনা অনেক দীর্ঘায়ু হয়ে যাবে। তো প্রিয় সুধী, আজকে যে মূলত আলোচনা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নৈতিকতা দিয়ে সৃষ্টি করেছেন। আজকে আমরা যদি কোনো রাষ্ট্রের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখা যাবে এই নৈতিকতা কোথায়। আমরা ধর্মের দিকে লক্ষ্য করি, যে এ হলো মুসলমান, একে মারো, এ হলো মৌলবাদী, একে মারো। এই যে নৈতিকতা, এই শিক্ষাটা আমরা কোথায় পেলাম? আসলে ধর্ম বা যে কোনো ধর্মই হোক আমাদের নৈতিকতা শিক্ষা দিয়েছে। কেননা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িন, আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম অবয়বে, উত্তম চরিত্র দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ, এখানে ধর্মের কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তম চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িন, মানুষের মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে উত্তম চরিত্র, উত্তম অবয়ব। তাহলে আমরা ধর্মের দিকে কেন লক্ষ্য করব? এই দিকে আমরা খেয়াল করব, দাড়ি টুপি বা ইত্যাদি, যেই তো হিন্দু বা পূজা করতেছে বা খ্রিস্টান, আমরা ধর্মের দিকে খেয়াল করলেই তাহলে আমাদের প্রতি হিংসা সৃষ্টি হতে পারে। এখান থেকে আমরা কেন বেরিয়ে আসতে পারতেছি না? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার জবান ও হাতের থেকে, হাতের শক্তি থেকে, এখানে বলিষ্ঠ মানে হাতের যে একটা পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে, এই শক্তির থেকে অন্য মুসলমান যেন নিরাপদে থাকে, অন্য ভাই যেন, অন্য মানুষ যেন নিরাপদে থাকে। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিকে দৃষ্টিপাত করছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে তোমাদের মধ্যে নৈতিকতা রয়েছে, তোমরা মানুষ মাত্রই নৈতিকতা তোমাদের মধ্যে থাকা চাই। এখানে আমাদের অবশ্যই নৈতিকতা থাকতে হবে। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষকে অনেক দুর্বল, খলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে সৃষ্টিগতভাবেই দুর্বল করে তৈরি করছি। মানুষ কিন্তু অনেক সৃষ্টিগতভাবেই দুর্বল, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছেন। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু নিজের ভালো মন্দ কিছুই বিচার করতে পারে না, কোনটা প্রস্রাব কোনটা পায়খানা সে বুঝে না, সে হাতে করে অপবিত্র জিনিস সে মুখে দিচ্ছে, বুঝতে পারে না। কিন্তু একটা মানুষ ব্যতীত অন্য যেই প্রাণী আছে, সেই প্রাণীগুলো, একটা মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা পেটের থেকে জন্ম লাভ করার পরে, ডিমের থেকে জন্ম লাভ করার পরেই
তারা শত্রু মিত্র সব কিছু চিনতে পারতেছে। এদিকে খেয়াল করলে আমরা দৃষ্টিপাত করি। আমি আলোচনা দীর্ঘায়ু করতে চাচ্ছি না প্রিয় সুধী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছেন, আর এই দুর্বলতা থেকে যখন সবল দিয়েছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা এখন বড় হয়েছো, কি রূপে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতেছো। ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা তো প্রাণহীন ছিলে, সেখান থেকে তোমাদেরকে আমি অস্তিত্ব দিয়েছি, তোমাদেরকে শক্তি দিয়েছি, তোমরা দুর্বল ছিলে, তোমাদেরকে শক্তিশালী করেছি, এখন তোমরা শক্তি পেয়েই তোমরা তোমাদের নৈতিকতা হারিয়ে ফেলতেছো। প্রিয় সৌদি, আমাদেরকে নৈতিকতা অবলম্বন করতে হবে। ধর্মের দিকে তাকিয়ে তাদের উপরে আক্রমণ, আক্রোশ, ক্ষোভ, হিংসা, প্রতিহিংসা নিয়ে তাদেরকে আক্রমণ করা চলবে না। আসলে আমার আলোচনা এই জন্য এদিকে যাচ্ছে যে আজকে এই সমস্ত কারণেই, এই সমস্ত বেহায়াপনা, নির্লজ্জতা থেকে আমাদেরকে নৈতিকতার মধ্যে ফিরে আসতে হবে, আর ওই নির্লজ্জতা থেকে, বেহায়াপনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলেই আমরা এই করোনা ভাইরাস না, এর থেকে বড় কোনো আযাব দিয়ে পূর্বের সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমরা নবীর উম্মত, হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমাদেরকে সমূলে এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ওয়াদা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনার উম্মতকে আমি একযোগে ধ্বংস করব না। আল্লাহু আকবার। এই জন্যই আমরা এখন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছি। তা না হলে আমাদের যে আমল আর আখলাক, যে মানুষের নৈতিকতা, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের মধ্যে নৈতিকতা আজকে নাই। তারা মুখে একটা বলে, অন্তরে আরেকটা করে, মুখে একটা বলে, কাজ করার সময় আরেকটা করে, মনের মধ্যে আরেক ধরনের মানসিকতা রাখে। এই কারণে সারা বিশ্বের মধ্যে দেখেন যে কি অবস্থা চলতেছে। প্রিয় সুধী, আমাদেরকে এই নৈতিকতার মধ্যে থাকতে হবে। তাহলে আসেন, এই দুর্যোগ মহামারী কেন আসে? এই নৈতিকতা আমাদেরকে নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, জাহরুল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে এই জলে এবং স্থলে এই বিপর্যয় তোমাদের দুই হাতের কামাই। আর এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই জন্যই এই ফাসাদ দেই যাতে করে তোমরা ফিরে আসতে পারো। এই আয়াতে কারিমা সূরা রোমের 41 নম্বর আয়াতের পুরা আয়াতটা আপনারা শুধু পড়বেন। দর্শকবৃন্দ, আপনারা পড়বেন, পড়ে দেখবেন, বাংলা তর্জমা পড়লেই আপনার বুঝে চলে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে এই জন্যই শাস্তি দেই, এই জন্য এগুলা করি যাতে করে তোমরা ফিরে আসতে পারো। অর্থাৎ এই ফিতনাফাস, এই নির্লজ্জতা, এই বেহায়াপনা, এই অসভ্য আচরণ থেকে যেন মানুষ নৈতিকতার মধ্যে ফিরে আসতে পারে, ফি আহসানি তাকওয়িন এর মধ্যে ফিরে আসতে পারে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আযাব আর গজব প্রেরণ করেন। তবে নবী মুহাম্মদের উম্মত বলে আমাদের নবী রহমাতুল লিল আলামিন তিনার উম্মতকে একযোগে ধ্বংস করবেন না, কিছু কিছু করে চলে যাবে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একটু একটু করে আযাব প্রেরণ করতেছেন। না হলে গোটা বিশ্বকেই আল্লাহ রাব্বুল আলামিন যেমন পূর্বের সমস্ত উম্মতদেরকে, নূহ আলাইহিস সালামের কওমকে পুরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, এরকম ফেরাউনের কওমকে পুরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ফেরাউনের যারা অনুসারী ছিল গোটা পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন করে দিয়েছে। এ পূর্বের ইতিহাস আপনারা খোঁজেন, কোরআনের মধ্যে খোঁজেন, হাদিসের মধ্যে খোঁজেন, বা ইসলামিক ইতিহাসের মধ্যে আপনারা খুঁজে দেখবেন। এইরকম ভাবেই যুগে যুগে যারা আসছে পূর্বে উম্মত, হাজার হাজার বছর আগের সেই উম্মতগুলা এভাবেই ধ্বংস হয়ে গেছে। তাদেরকে এই পৃথিবীর বুকে রাখে নাই। শুধু একমাত্র নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। প্রিয় সুধী, আমি অন্যদিকে যেতে চাচ্ছি না। তাহলে দুর্যোগ কেন আসে সেই বিষয়ে কোরআন কি বলেছে? কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে দিক নির্দেশনা আল্লাহ বলছেন যে জমিনে এবং স্থলের মধ্যে, সূরা রোমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় আসে, মহামারী আসে, বা রোগ বালাই বা গজব আসে, এগুলা তোমাদের দুই হাতের কামাই। এগুলো আমাদের কামাই হয়েছে কেন? এগুলো আমাদের কামাই। তাই এগুলো আমরা থেকে বাঁচতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেই দিকে আমরা একটু যদি দৃষ্টিপাত করি, তাহলে দেখা যাবে হাদিসের মধ্যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুনান ইবনে মাজার মধ্যে একটা হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নির্লজ্জতার কারণে, বেহায়াপনার কারণে আসমান থেকে মহামারী বা বিপর্যয় নেমে আসে। আসলে আমাদেরকে এই বিপর্যয় থেকে বাঁচতে হবে।
এই বিপর্যয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। আরেকটা কারণ হলো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপও হতে পারে যে এর মধ্যে, এই বিপর্যয়ের মধ্যে কে ঈমানওয়ালা কে ঈমান ছাড়া, ঈমানওয়ালাকে সেটা বোঝার জন্য, যাচাই করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে কিছু জিনিসের দ্বারা, সেটা হতেছে প্রাণনাশের দ্বারা হতে পারে, বিপর্যয় দিয়ে হতে পারে, ফল শস্যের ক্ষয়ক্ষতির দ্বারা হতে পারে। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, খাবার থাকবে না দেশে, ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে এমন এমন কিছু ভয় দেব যে সমস্ত ভয় দিয়ে তোমরা বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। তোমাদের ফলশস্যের ক্ষয়ক্ষতির দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। ফলশস্য এরকম খাদ্য খেতে ফসল থাকবে, একবার থাকবে না। তোমাদের জীবনের উপরে পরীক্ষা যাবে, তোমাদের হায়াত আর মৌতের উপর দিয়ে পরীক্ষা যাবে। তোমরা একসময় তোমাদের হায়াতের জিন্দগির মধ্যে বড় বড় বিপর্যয়, তোমাদের প্রাণহানিকর বিপর্যয় তোমাদের জীবনের উপর আসবে। তখন ঈমান নিয়ে যারা থাকবে তারা কামিয়াবি হাসিল করবে, আর যারা ঈমান হারা অবস্থা হবে তারা নাকাম হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য আমাদের ঈমানী অবস্থায় সর্বহালতে থাকতে হবে। তাহলে পরীক্ষা স্বরূপও এই জিনিসগুলো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন হে রাসূল, আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন, তারা অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হবে। কেননা মুমিনরা সর্বহালতে, মুসলিমরা সর্বহালতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে। তো আমি যারা ভারতে অবস্থানরত মুসলমান রয়েছেন এবং যারা অন্যান্য ধর্মের যারা রয়েছেন, তাদের সহ যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অবশ্যই আমি দরখাস্ত করব, আমরা এই সমস্ত আজকে যে নির্লজ্জতা, বেহায়াপনা, লজ্জা শরম, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ। আজকে এই লজ্জা শরম আমাদের এই সমাজের মধ্যে নাই, এই দেশের মধ্যে নাই, কোনো দেশের মধ্যেই আজকে এই লজ্জা শরম নাই। পকেটের মধ্যে বেহায়াপনা, বিভিন্ন ধরনের অশ্লীলতা, নির্লজ্জতা ছয়লাভ হয়ে গেছে। আজকে মোবাইলে, বিভিন্ন বাজারে ঘাটে, পথে, রাস্তায় ঘাটে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছয়লাভ হয়ে গেছে। এই জন্য আমাদের এইটা থেকে নৈতিকতার মধ্যে ফিরে আসতে হবে। আসলে এই জায়গাটা আমাদের এখন তৈরি করে নিতে হবে। এই জায়গা না থাকলেও তৈরি করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে বর্ষণ হবে। প্রিয় সুধী, আমাদের এই ধরনের নৈতিকতা যদি না থাকে তাহলে আমরা কখনোই বাঁচতে পারবো না। আমাদের মধ্যে নৈতিকতার মধ্যে ফিরে আসতে হবে। দুর্যোগ থেকে বাঁচতে ইসলাম কি বলেছে সেই দিকে আমরা একটু দৃষ্টিপাত করবো ইনশাআল্লাহ। এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি। আসলে যে এই পরিস্থিতি থেকে আমাদের বাঁচতে হলে আমাদের কিছু করণীয় রয়েছে। যেমন আমি প্রথমে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আজকে গোটা বিশ্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করা হয়, আজকে ইসলামকে নিয়ে কটাক্ষ করা হয়, কিন্তু অন্যান্য ধর্ম নিয়ে মানুষ কিন্তু এরকম কটাক্ষ করে না, শুধু ইসলামের উপরেই আঘাত। এজন্যই আসলে এই ধরনের বিভিন্ন বিষয় থাকতে পারে, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে মুসলমানরা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশকে মানবা আর কিছু অংশকে মানবা না, এটা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআনের কিছু অংশকে মানবা আর কিছু অংশকে মানবা না, এটা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা আশাদ্দিল আযাব। শক্ত আযাবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করবেন, আখিরাতেও গ্রেফতার করবেন, দুনিয়াতেও গ্রেফতার করবেন। এই জন্য আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই কিছু করণীয় আছে। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদাররা, আমানু উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। প্রিয় সুধী, আমাদেরকে আল্লাহ তাআলার যে গাইডলাইন, কোরআনুল কারীম যে গাইডলাইন আমাদেরকে প্রেরণ করেছেন, যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, সেই দিকে আমাদের আসলে চলতে হবে। যে কথা আমি পূর্বেই বলেছি, নৈতিকতা ফি আহসানি তাকওয়িম। আমরা যেই ধর্মের হই না কেন, আমাদের মধ্যে নৈতিকতা যদি থাকে তাহলে অবশ্যই এই সমস্ত বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারি।
সে বিষয়ে আমরা অবশ্যই। আরেকটা জিনিস হলো, এটা কিয়ামতের আলামত হতে পারে, কিয়ামতের পূর্বেও এরকম হবে, বিভিন্ন মহামারী আসবে। এটা নবীজি হাদিসের কিতাবের মধ্যে আসছে যে কিয়ামতের পূর্বে এমন কিছু রোগ তৈরি হবে যে সমস্ত রোগের কথা মানুষ জানতও না, বুঝতও না। আজকে করোনা ভাইরাস এমন এক রোগ, জীবাণু, এমন এক ভাইরাস, যেই মিসালকে দেখা যায় না, যেই অস্ত্র, এমন এক মহামারী, যেই মহামারী শুধু চেহারা পাল্টায়, চেহারা পরিবর্তন করে, তার আকৃতি পরিবর্তন করে, তার আক্রোশ পরিবর্তন করে। এই মহামারী আসলে অনেক বড় রোগ, যেই রোগ সম্পর্কে মানুষের ধারণাও ছিল না, কল্পনাও ছিল না, যেটার প্রতিষেধক তৈরি করার পরেও সেটা চেঞ্জ হয়ে আবার আরেকটা রূপ ধারণ করে। এটা থেকে আসলে বাঁচতে হলে অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার দিকে মুতাওয়াজ্জ হতে হবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হতে হবে, সৃষ্টিকর্তার দিকে মুতাওয়াজ্জ হতে হবে। ভারতে যারা অবস্থানরত মুসলিম রয়েছেন তারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়া শুনবেন। বেশি বেশি নামাজ পড়েন, ইস্তেগফার করেন, আর যে সমস্ত দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন সেই সমস্ত দোয়া আমরা আদায় করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে। আর একটা জিনিস আমি বলতে চাই, আমি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে যদি আমি দিয়ে দিই, অবশ্যই আপনারা শেয়ার করবেন, আবার ইউটিউবে আপনারা শেয়ার করবেন। তাহলে অন্য ভাইরা যখন এই জিনিসগুলো দেখবে তারা বুঝবে, অবশ্যই এটা থেকে তারা আশা করি কিছুটা হলেও উপকৃত হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আসলে আমাদের এই মহামারী যখন আসবে তখন ইসলামের মধ্যে কি রয়েছে, এটা আমাদেরকে জানতে হবে। মহামারী হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মহামারী হলে নিজের এলাকা পরিত্যাগ করবে না, নিজের এলাকা থেকে আর এলাকায় যাবে না। কিসের জন্য? সেই এলাকায় সে থাকবে। এর দ্বারা অনেক কিছুই বোঝা যায়। অর্থাৎ এক এলাকা থেকে যদি আমি আরেক এলাকায় যাই, এটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আল ফালা তাখরুজু মিনহা শারারা মিনহুম ওয়া ইযা কানা বিআরদিন ফালা তাদখুলুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সেখান থেকে বের হবে না, সেখানেই অবস্থান করবে। তোমরা ওই এলাকা থেকে বের হবে না। যে এলাকায় মহামারী প্লেগ হবে সে এলাকা থেকে বের হবে না। কারণ হচ্ছে সে ওই সংক্রামক জীবাণু বহন করে তা অন্য এলাকায়, যে এলাকায় এখন পর্যন্ত বিস্তার লাভ করে নাই, সে এলাকায় সে গিয়ে ওটাকে বহন করে নিয়ে সে এলাকায় ছড়িয়ে দিবে। আজকে যারা আমরা প্রবাসী ভাই, যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটি, তা অনেকেই দেখা যাবে যে বিদেশ থেকে চলে আসতে চাইতেছেন। তাহলে আসলে বিদেশি যারা প্রবাসী আছেন তারা অনেক কষ্ট রয়েছেন, তাদের দেশে বাবা মা রয়েছেন, ভাই বোন রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছে, তারাও অনেক টেনশন করতেছে, আবার এদিক থেকেও তাদের জন্য টেনশন করতেছে। আসলে যেই বিদেশি প্রবাসী আমাদের ভাইরা রয়েছেন তাদের রেমিটেন্স আমাদের বাংলাদেশকে অনেক আগায় নিয়ে গেছে। আসলে তারা অনেক কষ্ট সহ্য করে। একে তো পিতা মাতাকে দূরে রাখার কষ্ট, তারপরে সন্তানদেরকে দূরে রাখার কষ্ট, অনেক কষ্ট মুজাহাদা তারা করে। তারা আসলে অনেক কষ্ট, দেশের জন্য অনেক কষ্ট করতেছে, নিজের পরিবারের জন্য অনেক কষ্ট স্বীকার করতেছে। তো আসলে তাদের দূরে থেকেও তাদের নিজেদের পরিবারের সেফটির জন্য তারা যেন সেখান থেকে প্রত্যাবর্তন না করে দেশে আসে। তাদের কষ্ট হলেও দেখা যাচ্ছে বাংলাদেশে যদি আক্রমণ করে তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য সেবা নাই, ভালো সুচিকিৎসা নাই, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য অবশ্যই আপনারা যেখানে যে অবস্থায় রয়েছেন, আপনারা যদি নিজ নিজ জায়গায় অবস্থান করেন তাহলে দেখা যাবে যে ওই দেশের মধ্যে, কারণ বাংলাদেশের চাইতে অন্যান্য দেশের মধ্যে অত্যন্ত সুন্দর চিকিৎসা ব্যবস্থা রয়েছে, যেখানে আপনারা সেফভাবে থাকতে পারবেন আশা করি। তবে যদি আপনারা আসেন ও সেখান থেকে তাড়াতাড়ি করে আসেন, তাহলে দেখা যাইতেছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাবে বিভিন্ন রাস্তার মধ্যে কষ্ট হতে পারে। এয়ারপোর্টে আপনাদেরকে হেরস্ত হতে পারে বা বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে পারে। কেননা আপনাকে টেস্ট করবে, আপনার নেগেটিভ আছে না পজিটিভ আছে, এটাকে যাচাই বাছাই করার উপর আপনাকে ছাড়বে, তাই না? সুতরাং কেন আপনি কষ্ট, আবার যদি আপনি কোনোরকমভাবে যদি আসেনও দেখা যাইতেছে যে আপনার সাথে যদি বাই কোনো জীবাণু নিয়ে দেশে আসেন, তাহলে দেখা যাইতে পারে আপনার কারণে আপনার পরিবারের উপরে এটা আক্রমণ হতে পারে। যেহেতু আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, আপনার পরিবারও আপনাকে ভালোবাসে, তাহলে আসলে যেহেতু কষ্ট করতেছেন আর আপনাদের টাকায় অনেক উপকার এই দেশের হয়, সেহেতু অবশ্যই আপনাদের জীবনের নিরাপত্তা আমাদের দরকার, আমাদের প্রয়োজন। আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই জন্য আমরা অবশ্যই দোয়া করি। ওলামা ইকরাম দোয়া করে সবসময়, আপনাদের জন্য ওলামা ইকরাম সবসময় দোয়া করে ইনশাআল্লাহ। তো প্রবাসী যারা ভাইরা রয়েছেন অবশ্যই আপনারা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ
এই রোগে মহামারীতে যদি কেউ মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এর থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় আমল রয়েছে, যে আমলগুলো করলে আমরা এ থেকে নিষ্কৃতি পেতে পারি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও নামাজের সাথে সাহায্য প্রার্থনা করো। আবার অন্য জায়গায় আছে ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং এটা ধৈর্যশীল ব্যতীত সকলের জন্য কষ্টকর। আসলে অনেক মুসলমান সে সাহায্য চাইতেছে আল্লাহর কাছে, কিন্তু নামাজের মাধ্যমে সাহায্য চাইতেছে না। এখানে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন যে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে ধৈর্য নিয়ে নামাজ আদায় করো। নামাজ 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে তারপরে দোয়া খায়ের করা। আর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ প্রাণ। তাহলে মাথা ছাড়া যেমন দেহ চলে না, সেরকম দোয়াটা হলো নামাজ বা বিভিন্ন ইবাদতের মূল হলো দোয়া। তাহলে এই দোয়া আমাদেরকে করতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফ ইস্তেগফার করতে হবে। এটা হলো প্রথম পর্যায়ে। আমরা প্রথমেই নামাজ পড়বো। প্রথমে নামাজ পড়ে আল্লাহর কাছে যারা আমরা মুসলিম রয়েছি অবশ্যই তারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বো। সালাতুল হাজত নামাজ পড়বো, ঘরে ঘরে পড়বো। এমনি তো রমজানের পবিত্র রমজানুল মুবারক চলতেছে, এই রমজান মাসের আমল তো করবই, সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজাত বা 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বো। পড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের এই মহামারী থেকে হেফাজত করো। ভারতে অবস্থানরত যারা মুসলিম রয়েছেন অবশ্যই আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত নামাজ পড়ে তারপরে অবশ্যই আপনারা কি করবেন, তারপরে আল্লাহর কাছে আশ্রয় চাবেন। দোয়া রয়েছে, সেই দোয়াগুলো আপনারা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুন ওয়াল জুসাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা আপনারা পড়বেন। আমি সুন্দর করে বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুন ওয়াল জুসাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, আমাদেরকে আপনি আশ্রয় দান করেন কিসে থেকে? পাগলামি থেকে, প্লেগ থেকে বা বিভিন্ন ধরনের মহামারী থেকে আপনার নিকটে আশ্রয় চাইতেছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে আশ্রয় দান করেন। এভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুন ওয়াল জুসাম ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। সমস্ত ধরনের রোগ বালাই থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই দোয়াটা বেশ কিছুবার পড়বেন ইনশাআল্লাহ 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করার পরে। তারপরে পড়বেন যেমন বিপদ মহাবিপদের সময় হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে পড়ছিলেন দোয়া ইউনূস বলে আমরা যে দোয়াটি পরিচিত, যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। তারপরে আরেকটি দোয়া রয়েছে, যে দোয়াটি হাদিসের কিতাবের মধ্যে আসছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বালা মুসিবতের আশঙ্কায় থাকতেন তখন একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাফা ওয়া সুইল কদা। এইভাবে আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাফা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আদা। এইভাবে আমরা সকলে ইনশাআল্লাহ দোয়া পড়ব। এভাবে আমরা দোয়াগুলো মুখস্থ করে এভাবে পড়তে থাকবো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়লে রহমত বর্ষণ হয়, আর যেখানে রহমত বর্ষণ হয় সেখান থেকে বালা মুসিবত অবশ্যই দূর হয়ে যাবে। প্রত্যেক দিন ভারতে আমি ভারতবাসী মুসলিম যারা রয়েছেন তাদের কাছে আকুল আবেদন করতেছি, আপনারা অবশ্যই প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়বেন। প্রতিদিন কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়বেন। আমি আবারও বলছি, যারা বর্তমানে ভারতে অবস্থানরত মুসলিম রয়েছেন তারা প্রতিদিন কমপক্ষে 1000 বার, একজনে 1000 বার রহমত এই দোয়া পড়বে, দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ আপনি পড়বেন, এই দুরূদ শরীফ পড়লে অবশ্যই আপনাদের থেকে এই বালা মুসিবত চলে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সমাজ থেকে এই মহামারী ইনশাআল্লাহ চলে যাবে। আমার আশা, আমরা দোয়া করি এবং আশা রাখি ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে আমল করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই মহামারী থেকে আপনারা নিষ্কৃতি পাবেন। তা না হলে এই মহামারী আপনাদের গোটা ভারতকে একেবারে শেষ করে দিবে। আপনারা হয়তো চিন্তাও করতে পারবেন না যে কিভাবে আঘাত আনতেছে, কিভাবে আপনাদের উপরে চড়াও হইতেছে। কেননা ভারতের দিকে যেহেতু এটা
রয়েছে এবং ভারতে আস্তে আস্তে যে বিপর্যয় বাড়তেছে, কমতেছে না কিন্তু বাড়তেছে। এই জন্য অবশ্যই আপনারা দোয়া খায়ের করতে থাকেন, বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি রোজা অবস্থায় বেশি বেশি দোয়া কবুল হয়, রহমত বর্ষণ হয়। বিশেষ করে আমি যে আমলগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আর খাবারের দিক দিয়ে কিছু খাবার রয়েছে, যেই সমস্ত খাবার খেলে হাদিসের আলোকে, কোরআনের আলোকে যেই খাবারের কথা বলা হয়েছে বুখারী শরীফের কিতাবের মধ্যে, যেই অর্থাৎ আপনারা খেজুর খাবেন, খেজুর খাবেন, খুরমা এবং খেজুর খাবেন, এটা খেলে অবশ্যই শারীরিক উপকার রয়েছে। তারপরে আপনার কালো জিরার তেল বা কালো জিরা, এই কালো জিরাটা অবশ্যই আপনারা প্রত্যেকেই খাবেন, একটু হলেও খাবেন, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ হলো এই কালো জিরা। অবশ্যই আপনারা এই খাবারটা সংগ্রহ করে কালো জিরাটা আপনারা অল্প একটু করে প্রতিদিন খাবেন। তাতে অ্যান্টিডোজ অর্থাৎ আপনার শারীরিক সক্ষমতা অর্জন হবে বা বিভিন্ন রোগ থেকে, বিভিন্ন বিপর্যয় থেকে আপনাকে সেফ দিবে ইনশাআল্লাহ। যেই দিক নির্দেশনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন আসলে সেটার মধ্যে শেফা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত বিজ্ঞানিকের বৈজ্ঞানিক, সমস্ত গবেষকের গবেষক, সমস্ত দার্শনিকের দার্শনিক, সমস্ত কিতাবওয়ালা। পূর্বে সমস্ত কিতাবকে কিন্তু কোরআন সত্যায়ন করেছে, আর সেই কোরআন নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুতরাং সমস্ত কিতাবের কিতাব কোরআন শরীফ এবং কোরআন মাজিদ, যেই কোরআন মাজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, যেই নবীর উপরে কোরআন নাজিল করেছেন, সেই 30 পারা কোরআনের মধ্যে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা যদি সেই দিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাবে আমরা এই বিপর্যয় থেকে নিষ্কৃতি পেতে পারি। প্রিয় সুধী, আমার আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেল, বড় হয়ে গেল। অবশ্যই আপনাদের কষ্ট হলেও আপনারা এটা পৌঁছে দিবেন, শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে বিভিন্ন ফেসবুকের মধ্যেও শেয়ার করবেন, যাতে করে ভারত বসবাসরত যে সমস্ত মুসলিম রয়েছে বা অমুসলিম রয়েছে প্রত্যেকেই এই মেসেজটা পেয়ে যায় এবং এটা থেকে সে উপকৃত হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, কোরআনের মধ্যে সবচাইতে যেই সূরাটি উম্মুল কোরআন বলা হয় যেকে, এবং শেফা ও সূরা শেফা বলা হয়, অর্থাৎ সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা এটা হলো সমস্ত রোগের ঔষধ। আমরা সূরা ফাতিহা বেশি বেশি করে পড়বো, কমপক্ষে 7 বার করে পড়বো, 7 বার করে পড়ে ইখলাসের সাথে পড়বো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে পড়ে তেলাওয়াত করে, তারপরে ইস্তেগফার করে, তারপরে দরুদ শরীফ পড়ে আমরা ইফতারের সময় ওই পানিতে দম দিব, পানিতে ফু দিয়ে দম দিয়ে তারপর ওই পানিটা আমরা সেবন করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমতে আপনার থেকে এই সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সজাগ সুস্থতা দান করেন। আর আরেকটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে সরকারি কিছু নির্দেশনা রয়েছে, এই সমস্ত নির্দেশনা অবশ্যই আমাদেরকে মানতে হবে। সরকারি কিছু দিক নির্দেশনা রয়েছে, সেই সমস্ত দিক নির্দেশনা আমাদেরকে ফলো করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু আমাদের মধ্যে এই দুর্যোগ, এই মহামারী, এই ভাইরাস অলরেডি চলতেছে, বিরাজমান, সেহেতু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানে থাকতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে তা যথাযথভাবে আমরা পালন করব। এটা কোরআনের পরিপন্থী না, এটা কোরআনের দিক নির্দেশনাই এখানে দেওয়া হয়েছে। বারবার ওযু করা বা বারবার হাত ধোয়া বা স্যানিটাইজেশন, মানে বারবার সাবান দিয়ে হাত ধোয়া, তারপরে মাস্ক পরা, তারপরে দূরত্ব মেনটেন করা, এইগুলো কিন্তু আমরা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে পরিচ্ছন্ন থাকতে হবে। তারপর আমাদের এই হাত, আমরা বাইরে গেলে অবশ্যই বাসায় এসে হাত মুখ ধুয়ে সাবান দিয়ে বা পরিষ্কার করতে হবে। 20 সেকেন্ড কমপক্ষে সাবান দিয়ে হাত ধুইতে হবে। তারপরে এই হাত দিয়ে আমরা হাত ধুয়ে এই হাত দিয়ে আমাদের চোখ, নাক, তারপরে গাল, মুখে যেন আমরা হাত না লাগাই, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। মোদ্দা কথা হচ্ছে, আমরা সরকারি দিক নির্দেশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দিক নির্দেশনা রয়েছে, বিশ্ব হেলথ, যে সমস্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে দিক নির্দেশনা দেওয়া রয়েছে, এটা আমরা যথাযথভাবে আদায় করবো ইনশাআল্লাহ। তো যদি আমরা এইভাবে দোয়া খায়ের করতে থাকি, ইবাদত আল্লাহর কাছে, কারণ আমাদের আসলে এগুলোর মধ্যে তো না, সব কিছু তো আল্লাহর কুদরতি হাতের মধ্যে রয়েছে, সৃষ্টিকর্তার কুদরতি হাতের মধ্যে রয়েছে। এটা তো আসলে আল্লাহ তাআলাই প্রেরণ করেছেন। সেই জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এবং নামাজ এবং দোয়া
মাসনুন দোয়া যেভাবে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন ওইভাবে আমরা ইনশাআল্লাহ আদায় করব। আরেকটা জিনিস পরিশেষে বলে শেষ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপর্যয় আসতো, মহামারী আসতো বা প্রাকৃতিক কোনো দুর্যোগ আসতো, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, যেই কোনো বিপর্যয় আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে যাইতেন। এমনকি যখন দেখতেন আকাশের মধ্যে কোনো মেঘ কালো হয়েছে, এই অবস্থা দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যায় তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যাইতেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এই জন্য ভারতে অবস্থানরত যে সমস্ত মুসলিমরা রয়েছেন বা যারা মুসলিমরা রয়েছেন তারা অবশ্যই আপনারা এই কাজগুলো আমলগুলো করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই জিন্দেগির মধ্যে ভারত থেকে এই সমস্ত আযাব আর গজবকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেবেন। আর পরিশেষে বলতে চাই, সমস্ত মানুষকে বলতে চাই, যারা অমুসলিম রয়েছেন, মুসলিম রয়েছেন, যেই ধর্মের হন না কেন, ফি আহসানি তাকওয়িন, নৈতিকতার মধ্যে থাকার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনাদের ভারতটা গোটা বিশ্বের মধ্যে ভালো একটা দেশ হয়ে গেছে। এই জন্য আমাদের নৈতিকতার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নৈতিকতা অবলম্বন করে বাঁচার জন্য তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।